হ্যালো ভিউয়ার্স, আগামীকাল আমার প্রতিনিধি রিপন সাংবাদিক সে আপনাদের দেখিয়েছে যে মানুষ কিভাবে খেতে গিয়ে ভুট্টা, রসুন, পেঁয়াজ আর অন্যান্য ফসল চুরি করে। মনে রাইখো রাইখো রে বন্ধু, দেয়া ব্যথাগুলো। বাট দর্শক, আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো যে মানুষ কত জঘন্যতম হইলে পারে নিজের বউ বাচ্চা রেখে পরকীয়ার সাথে লিপ্ত হয়। এটা লাইভ প্রুফ আপনারা দেখতে হলে আমার সাথেই থাকুন এবং আমার পিছু পিছু চলে আসুন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের কাছে একটু আগে ইনফরমেশন দিয়ে জানিয়েছেন আমাদের এক পাবলিক, সে বলেছে যে এই বাসাতে একটা ছেলে সহ 2টা মেয়ে আছে। এটা আমরা একদম লাইভ প্রুফ আপনাদের দেখাবো। আমাদের সাথে আসুন, কোনো সাউন্ড না করে প্লিজ। ভাইয়া ভিতরে কেউ আছেন? দর্শক এই যে দেখতে পাচ্ছেন একজন আমরা পেয়েছি। এমন করে একজন পালিয়ে গেছে যে আমরা তাকে হাতছাড়া করে ফেলেছি। নেক্সট আরো কেউ আছে কিনা ভিতরে, আমরা এটাই চেক করবো। আপনারা আমার সাথে আছেন। এই ভাই, আমরা জানি আপনারা এখানে আছেন, এটা বেরোন। হ্যাঁ ভাই, আপনারা প্লিজ দৌড় দিবেন না। একটু আগে কিন্তু একজন পালিয়ে গেছে। আমার কথা হচ্ছে শেষ করে এখানে তো একটা সমাজ আছে নাকি? আপনি যদি এভাবে অনৈতিক কাজ করেন, সমাজ তো এটা মেনে নেবে না। আমাদের কাছে আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকি কেসিটি গ্রুপ থেকে। আপনি এভাবে অনৈতিক কাজ করেন। আমার কথাটা শেষ করতে দিন ভাই। আমি একজন ভাই, আপনি যাই হন না কেন, আপনি কোন কারণে ভিডিও করবেন ভাই? যে আমি সাংবাদিক, আমি ভিডিও করবো না। তো আপনারা এভাবে সেও পালিয়ে গেছে। দর্শক, এটা আসলে এমন একটা বিষয় যে মানুষ পরকীয়া দিয়ে ভরপুর, বা সমাজ এটা দেখতেই চায় না। এখন আমার কথা হচ্ছে যে যেহেতু ছেলেরা পালিয়ে গেছে, মেয়ে বিয়ের ভিতর মেয়েরাও আছে, আমরা এটাই চেক করবো। প্লিজ আমার সাথে আসুন। কথা হচ্ছে হ্যাঁ, বের হন আপু। আমরা জানি আপনি ভিতরে আছেন, বের হন প্লিজ, বের হন। সরি, আমি এটা আমাদের ব্যবসা। ব্যবসা ঠিক আছে ভাই, ব্যবসার তো একটা নীতি আছে। আপনাদের যে কি যেন বলে হোটেল নাকি, সেগুলো করবে। আপনি এবার ভাবে মানুষের সমাজ সংসার ধ্বংস করে দিবেন, এটা আসলে তো ঠিক না। এই রাখ তোর ধ্বংস। তোর কি মনে নেই তুই গত 3 দিন আগে আমার কাছে এসেছিলি? বলে গেছিস। ছবি তোল, ক্যামেরা বন্ধ করো। বাইগান।